আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির ৩৭ নং সূরা সফফাতের ১ নং আয়াতে কারিমা থেকে। এই সূরার মধ্যে ৫টি রুকু আছে, ১৮২টি আয়াতে কারিমা রয়েছে। সকল মক্কি সূরার মতো একই বৈশিষ্ট্য, ইসলামের ভিত্তিমূল একত্ববাদ, ওহী পুনরুত্থান, বিচার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এই সূরা অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা শরীফে। আসুন আমরা সূরা সফফাত থেকে আলোচনা ইনশাআল্লাহ শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অস-সফফাতি সফফা। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসান কাতাদা বলেন, সারিবদ্ধভাবে দণ্ডায়মান হচ্ছে আকাশের ফেরেশতারা। যেভাবে মানুষেরা সারিবদ্ধভাবে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কি আদেশ করেছেন তা শোনার জন্য ফেরেশতারা সারিবদ্ধভাবে হাওয়ার উপরে দাঁড়িয়ে থাকে। জাবের ইবনে সামুরা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেন ফেরেশতাদের মতো সারিবদ্ধ হও না? যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে সারিবদ্ধ হয়। আমরা বললাম, ফেরেশতারা কিভাবে আল্লাহর সামনে সারিবদ্ধ হয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা প্রথম সামনের কাতারে পুরা করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সহিহ মুসলিম। এভাবে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়। ফাজ্জাজিরাতি জাজরা, এবং যারা কঠোর পরিচালনাকারী। পরিচালনা হচ্ছে মেঘমালা পরিচালনাকারী, অথবা শয়তানকে বিতরণকারী, অথবা কোরআনের ওই সমস্ত আয়াতসমূহ যা মানুষদেরকে সতর্ক করে। জারিয়াত, জাজিরাত এর অর্থ হচ্ছে কোরআন মাজিদের সতর্ককারী আয়াতসমূহ। ফাত্তালিয়াতি যিকরা, যারা জিকির তেলাওয়াত করে, অর্থাৎ যারা কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করে। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, যার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, আকাশ পৃথিবী এবং এর মাঝে যা আছে তার তিনি রব এবং সমস্ত উদয়স্থলের রব। আল্লাহ তাআলা আসমান, জমিন, পূর্ব, পশ্চিম সব কিছুর রব, এবং 365 অস্তাচল, 365 উদয়স্থল, অর্থাৎ বৎসরে 365 বার সূর্য উদয় হয়, আবার 365 বার অস্তমিত হয়। এসব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, নিশ্চয় আমি নিকটতম আকাশকে নক্ষত্র দ্বারা শোভা দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছি। প্রথম আসমানকে তারকা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি সৌন্দর্য করেছি, যার দিকে তাকাইলেই তোমাদেরকে আকর্ষণ লাগবে, চেয়ে থাকতে মনে চাইবে। সুবহানাল্লাহ। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এবং আমি সংরক্ষণ করেছি ওই আকাশকে বিদ্রোহী শয়তান হতে। অর্থাৎ আসমানে এক সময় শয়তান ওঠানামা করতে পারত, এখন আর পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জিন শয়তানেরা সপ্ত আকাশ পর্যন্ত যাতায়াত করতে পারত। অতঃপর আল্লাহ তাআলা যখন ষষ্ঠ আকাশে হজরতে ইদ্রিস আলাইহিস সালামকে স্থান দিলেন, তখন জিন শয়তানকে ষষ্ঠ আকাশ হতে যাতায়াত বন্ধ করে দিলেন। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় আসমানে স্থান দিলেন, তখন তৃতীয় আসমান শয়তানের যাতায়াত বন্ধ করে দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এবং লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন নাজিল হলো, তখন জিন শয়তানকে প্রথম আকাশ হতে যাতায়াত বন্ধ করে দেয়া কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পায় না,
তাদেরকে তাড়ানো হয় সকল দিক থেকে। শয়তানদেরকে, এই যে আমরা দিন যখন খারাপ হয় অনেক সময় দেখা যায় তারকা এক জায়গা থেকে অন্য জায়গায় খসে পড়েছে। তারকা খসে পড়ে নাই, আগুনের উল্কি আল্লাহ তাআলা শয়তানের উপরে ঢিল মেরেছে। দুহুরাও ওয়া লাহুম আযাবু ওয়াসিব, তাদের জন্য রয়েছে বিতরণ এবং অবিরাম শাস্তি। তাদের জন্য দুনিয়াতে বিতর্কিত এবং রয়েছে অবিরাম শাস্তি। মুজাহিদ বলেন, আকাশের সকল দিক হতে তাদেরকে তাড়ানো হয় এবং তাদের জন্য রয়েছে পরকালের অবিরাম শাস্তি। ইল্লা মান খাতিফাতাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, বরং তাদের কেউ যদি কিছু শ্রবণ চুরি করে পারে তবে তার পিছনে ধাওয়া করে একটি উজ্জ্বল নক্ষত্র। আল্লাহু আকবার। যদি কোনো শয়তান ঊর্ধ্ব জগতের কোনো কথা চুরি করতে সক্ষম হয় তবে তাকে পিছন থেকে একটি উজ্জ্বল নক্ষত্র আক্রমণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শয়তানকে হত্যা করা যায় না, তাকে এমনভাবে পোড়ানো হয় যাতে সে শাস্তি পায়, কিন্তু মরে না, তাকে মেরে ফেলা যায় না। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করুন তারা কি কঠিন সৃষ্টি না যাদেরকে আমি সৃষ্টি করেছি, নিশ্চয় আমি তাদেরকে আদমকে সৃষ্টি করেছি ঘাড় ও কাদা মাটি হতে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যারা পরকাল অস্বীকার করে, তোমরা আল্লাহর কঠিন সৃষ্টি না আমি যা সৃষ্টি করেছি আকাশ পৃথিবী পাহাড় নদী সমুদ্র। লাজিব শব্দের অর্থ আঠালো মাটিকে পানি বাতাস আগুনের সাথে মিশ্রিত করে মেজে মেজে আঠালো করা হয়েছে, তারপর উহা হতে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলার দৃষ্টিতে আকাশ জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে আরও কঠিন। ওইটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর তোমাদেরকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবে না। বাল আজিবা ওয়াসখরুন, বাল আজিবিতা ওয়াসখরুন, বরং আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন, তারা ঠাট্টা বিদ্রুপ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে তারা শত চেষ্টা করেও কোরআনের সমকক্ষ কোনো সূরা রচনা করতে পারেনি, তারপরেও তারা ঠাট্টা বিদ্রুপ করছে এই বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময় বোধ করছিলেন যে তোমরা দলিল উপস্থাপন করতে পারো না, এর পরেও ঠাট্টা করো। ওয়াইযা যুক্কিরু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে উপদেশ দেয়া হয় তারা উপদেশ গ্রহণ করে না। ওয়াইযা রাআউ আয়াতান ইয়াস্তাসখিরুন, তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে, কোনো আয়াত নাজিল হইলে তারা উপহাস করে, ঠাট্টা করে। অকালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এবং তারা বলল ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, আর মক্কার মুশরিকরা বলে এগুলো নাকি জাদু। নাউজুবিল্লাহ। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরব এবং মাটিতে পরিণত হব তারপরেও কি আমরা আবার জিন্দা হব? তারা এই কথাটা বিশ্বাসই করে না যে আবার কিভাবে জিন্দা করবে, তাদের চিন্তা আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়, এই জ্ঞান তার কাছে নেই। আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্বপুরুষদেরকেও কি জিন্দা করা হবে? এরা বিস্ময় করে এই প্রশ্নগুলো করে থাকে, মানে এরা কল্পনাও করতে পারে না যে কিভাবে জিন্দা করবে, এরা বিশ্বাস হয় না। কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, হে রাসূল আপনি বলুন হ্যাঁ, তোমরা অপমানিত অবস্থায় কিয়ামতের ময়দানে জিন্দা হবে, উঠবে। শয়তানের সাথে একসঙ্গে গলায় শিকল পরা অবস্থায় উঠবে, এভাবে অপমানিত অবস্থায় তারা মাঠে উঠবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাতু ফাইদাহুম ইয়ানজুরুন, নিশ্চয়ই
উহা একটি মাত্র বিকট শব্দ। অতঃপর তারা তাকাতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় একটি মাত্র আওয়াজ, এবং তারপরই তারা জীবিত হয়ে তাকাতে শুরু করবে ডানে বামে। অকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এই হচ্ছে বিচারের দিন। যেই বিচারের দিন সম্পর্কে আমরা ঘড়িমুষি করেছি। নবী রাসূল আউলিয়া কেরাম বারবার বিচারের দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে, আমরা সতর্ক হই। হাযা ইয়াউমুল ফাসল লিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, ইহা ফয়সালার দিন, যে দিনটাকে তোমরা অস্বীকার করতেছিলে। বিশ্বাসী অবিশ্বাসীদের মাঝে সত্য প্রকাশ করা হবে এবং সকল কথা ও কাজের ফয়সালা করা হবে এবং প্রতিদান দেয়া হবে। এটা বিচার দিবসের দিন, যে বিচার দিবসের দিনকে তোমরা অস্বীকার করেছিলে। তোমরা অনুধাবন করো এই বিচারের দিনকে। আজকের জন্য এখানে আলোচনা সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সফফাতের 22 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।